ধন্যবাদ জানালে হয়তো কম হয়ে যাবে। যেভাবে জেলকাপুর অঞ্চল একের পর এক আমাদের পাড়ার সমাধান করছেন, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কিভাবে সুন্দর করে সাজিয়ে আপনারা প্রোগ্রাম করছেন। তার জন্য এজারুল্লাহ এবং চণ্ডী সহ তার পুরো টিমকে দাতব্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন আমাদের পিডিও স্যার আছেন, এই এলাকার প্রধান সাহেবরা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপাবন্ধু মহাশয় আছেন, আমার কলিগ আমার সহযোদ্ধা শ্রাবন্তী মণ্ডল, দুজন পঞ্চায়েত সমিতির মেম্বার উপস্থিত আছেন, আমার পাশে সুব্রতদা উপস্থিত আছেন, আপনারা যারা উপস্থিত আছেন গড়িয়া উত্তর এবং দক্ষিণ বুথের সচেতনশীল মানুষ, আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলা আপনাদের শুধু নয় পুরো পশ্চিমবাংলা মানুষকে এখন অগ্নি পরীক্ষার মাধ্যম দিয়ে যেতে হচ্ছে। কারণ আমাদের কাছে না 100 দিনের কাজ আছে, না আবাস যোজনা ঘরের জন্য টাকা আছে, না রাস্তা করার জন্য টাকা আছে। আপনারা সকলেই জানেন। তবুও বহু মানুষ বলেছিল যে আত্মনির্ভর ভারতবর্ষ গঠন করবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী স্বনির্ভর বাংলা গঠন করতে কিভাবে হয় তার জন্য প্রত্যেক বুথে বুথে 10 লক্ষ টাকা পৌঁছে দিয়েছে, যাতে আপনার বুথে আপনি স্বনির্ভর হতে পারেন, আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, আপনি আপনার মতো করে। আজকে যারা আধিকারিকগণ এসেছেন, আমরা এসেছি আপনাদের কাছ থেকে শুনবো, আপনাদের কাছ থেকে মতামত নেবো, আপনাদের প্রয়োজনের কথা শুনবো এবং আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমরা এখানে লিপিবদ্ধ করব। এই যে আপনাদের কাছে আর্থিকভাবে 10 লক্ষ টাকা আসা এবং আপনাদেরকে অর্থনৈতিকভাবে আপনাদেরকে সহযোগিতা করা এবং শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ভাবে আপনাদেরকে বলার যে স্বাধীনতা, এটা একমাত্র মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি আপনাদেরকে দিয়েছেন। এরকম পশ্চিমবাংলা শুধু নয়, যেটা আপনারা দেখছেন শুধুমাত্র পশ্চিমবাংলা, অন্য কোনো রাজ্যে আপনারা দেখতে পাবেন না। বিভিন্নভাবে উন্নয়ন মমতা ব্যানার্জি আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন দুয়ারে সরকারের মাধ্যমে কৃষক বন্ধু, বিভিন্ন প্রকল্প আপনারা পেয়ে থাকেন। আজকে যে স্কিমগুলি আপনারা দেবেন সার্বিকভাবে, ধরুন আপনাদের একটা মেন রাস্তা থেকে আপনার পাড়ায় 5টি পরিবার আছে, সেই পরিবারে যাওয়ার জন্য 20 মিটার কি 30 মিটার ছোট্ট রাস্তার দরকার, সেটা কাউকেই বলতে পারতেন না।